আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আবু দাউদ শরীফের 4855 নম্বর হাদিস, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কওমের লোক এমন মজলিসে হাজির হলো যেই মজলিসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের নাম নেওয়া হলো না। এই মজলিসে উপস্থিত হলো 1 ঘন্টা যাবত, 2 ঘন্টা যাবত, 3 ঘন্টা যাবত সেই মজলিসে সময় কাটালো। সেটা গানের কনসার্ট হতে পারে কিংবা কোনো নাটকের মঞ্চ হতে পারে। এখানে 1 ঘন্টা যাবত, 2 ঘন্টা যাবত সেটা তারা দেখলো, শ্রবণ করলো। সেখানে কখনোই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের নাম নেওয়া হলো না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কওমের লোক যখন ওখান থেকে বাহির হলো, ওই যত সময় যাবত ওই মজলিসে উপস্থিত ছিল, ওই কত সময় যাবত তাদেরকে যেন মরা গাধা দ্বারা আপ্যায়ন করা হলো। কি হলো? মরা গাধা দ্বারা আপ্যায়ন করা। যত সময় যাবত আপনি ওই মজলিসে উপস্থিত থাকলেন, গান শুনলেন, নাটক দেখলেন, সিনেমা দেখলেন, মরা গাধা দ্বারা আপ্যায়ন করা হবে। শুধু এখানেই শেষ নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 4855 নম্বর হাদিস এর শেষ অংশে বলেন, এবং তারা কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হবে, এই মজলিসে উপস্থিত থাকার কারণে, এই গানের কনসার্টে, নাটকের মঞ্চে উপস্থিত থাকার কারণে এটা তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে আফসোসের কারণ হয়ে যাবে, আফসোসের কারণ হয়ে যাবে।